আজ থেকে প্রায় 6 মাস আগে সন্ধ্যার দিকে গ্রামের লোকজন তালপুকুর সংলগ্ন শ্মশানে মরা পোড়াতে আসে। শোনা যায় চিতা জ্বালানোর পরপরই নাকি লাশটি জীবিত হয়ে ওঠে এবং ভয়ঙ্কর আর্তনাদ করতে থাকে। ভয়ে সকলেই সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে সেই শ্মশানঘাট পুরোপুরি বন্ধ আছে এবং শ্মশানঘাট সংলগ্ন পুরো বাড়িটাতে এখনো নাকি সেই আর্তনাদের শব্দ শোনা যায়। বিগত কয়েক বছরের তুলনায় এবছর বর্ষার পরিমাণ অনেক বেশি। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলছে। বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। একটানা বৃষ্টিতে গ্রামের সমস্ত পুকুর ডোবার সাথে রাস্তা এক হয়ে গেছে। বলি, এই ভরা বর্ষাতে তুমি এতটা পথ কিভাবে যাবে বলো তো? আমার তো খুব চিন্তা হচ্ছে। সেটাই তো ভাবছি গিন্নি। দেখি বৃষ্টিতে একটু ধরে গেলি না হয় বার হব। আমার একমাত্র ভাইজির আশীর্বাদ বলে কথা, না গেলেও তো চলে না। সে না হয় বুঝলাম, কিন্তু রাস্তাঘাটে তেমন গাড়িও চলছে না। এই 3 ক্রোশ পথ তুমি কিভাবে হেঁটে যাবে বলো তো? সারাদিন অপেক্ষা করার পর ঠিক সন্ধ্যার দিকে বৃষ্টিটা বন্ধ হয়েছে। হরেন তাড়াহুড়ো করে রওনা দিল পীরগঞ্জের উদ্দেশ্যে। পীরগঞ্জ যাওয়ার পথেই পড়ে তালপুকুরের সেই পরিত্যক্ত শ্মশান এবং সেই পুরো বাড়িটা। শোনা যায় সেটা নাকি এখন অপদেবতাদের আবাসস্থল। রাত নামলেই সেখান থেকে ভেসে আসে ভয়ঙ্কর সব আওয়াজ। হরেন রঘুদার চায়ের দোকানে বসে তার বন্ধু নিশীথের জন্য অপেক্ষা করতে লাগলো। এই হরেন, তোকে চা দেবো না কি রে? না গো রঘুদা, এখন আর চা খাবো না। একটু পীরগঞ্জে যাব, নিশীথের জন্য অপেক্ষা করছি। কথা বলতে বলতেই নিশীথ চলে এলো। তারপর তারা দুজনে হাঁটতে শুরু করলো পীরগঞ্জের রাস্তা ধরে। আমার একটু দেরি হয়ে গেল। মাধবী জামাটা কোথায় রেখেছিল খুঁজেই পাচ্ছিল না। কিরে, দাঁড়িয়ে পড়লি যে? তাড়াতাড়ি চল, না হলে তো অনেক রাত হয়ে যাবে। আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে। বাতাসটা কেমন ঠান্ডা ও ভারী মনে হলো।
কই কাউকে তো দেখছি না। বৃষ্টির দিনে বাতাস এমন ঠান্ডাই মনে হয়। চল তাড়াতাড়ি চল। তারপর তারা আবার হাঁটতে শুরু করে দিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, সেই সাথে বজ্র বিদ্যুৎও। চারিদিকে শুধু নীরবতা ও নিস্তব্ধতা। ভরা সন্ধেতেই যেন গোটা এলাকাটা ঘুমিয়ে আছে। এই হরেন, বৃষ্টি চলে এলো যে, এই অবেলায় ভেজা কি ঠিক হবে? চল না ওই বাড়িটাতে আশ্রয় নেই, বৃষ্টি থামলে আবার রওনা দেবক্ষণ। কি বলছিস এসব? তুই কি জানিস না এই শ্মশানটা কি হয়েছিল? তারপরও ওখানে যেতে চাইছিস? আরে কিছু হবে না, চল না। ওসব মানুষের গুজব ছাড়া কিছু না। এরপর তারা এগিয়ে গেল সেই পোড়ো বাড়িটার দিকে। ঘরের মধ্যে প্রবেশ করে তারা একটা পুরানো সোফার উপরে চুপচাপ বসে আছে। বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘর থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ বার হচ্ছে। ঠিক তখনই উপরের চিলেকোঠা থেকে একটা শব্দ ভেসে এলো। কেউ যেন ধীরে ধীরে দরজা খুলল। আমার খুব ভয় হচ্ছে। এই জায়গাটা ভালো নয়। ভিজতে হয় ভিজবো, কিন্তু চল আমরা এখান থেকে চলে যাই। তুই না বড্ড অযথা ভয় পাস। ঝড় বৃষ্টি যাতে দরজা জানালাতে এমন শব্দ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। নিশীথের কথা শেষ হতে না হতেই হঠাৎ যেন একটা কালো ছায়া তাদের পাশ কাটিয়ে চলে গেল। একটা ঠান্ডা শীতল বাতাস তাদের শরীরকে যেন কাঁপিয়ে দিয়ে গেল। হরেন, চল আমরা এখান থেকে চলে যাই। বাতাসটা কেমন ভারী হয়ে আসছে, সাথে ভ্যাপসা গন্ধটাও বাড়তে শুরু করেছে। মনে হচ্ছে আমাদের চারপাশে কারা ঘুরে বেড়াচ্ছে। পুরো বাড়িটা থেকে বেরিয়ে দেখল বৃষ্টিটা সবে ধরে এসেছে। হঠাৎ থেকে একটি কাক তাদের সামনে এসে বসল। কাকটি কা কা শব্দে তাদেরকে কি যেন বলতে চাইছে। অবিশ্বাস্যভাবে ধীরে ধীরে কাকটি একটি দানবাকার মানুষে পরিণত হয়ে গেল। বহুদিন এই শ্মশান চত্বরে কেউ আসে না। একা একা থাকতে আমার আর ভালো লাগে না। তোরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? তার অট্টহাসির শব্দে আকাশ বাতাস যেন একাকার হয়ে গেল। তারপর তারা দুজনে রুদ্ধশ্বাস গতিতে দৌড়াতে লাগলো।
বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর হরেন হঠাৎ দেখল নিশীথ তার পাশে নেই, তাকে কোথাও দেখা যাচ্ছে না। এই ঘটনার পর থেকে হরেন নিশীথকে আর কোনোদিন দেখেনি। পরদিন সকালে গ্রামবাসীরা খোঁজাখুঁজি করেও নিশীথকে তারা আর খুঁজে পায়নি।